আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি আবার আপনাদের সামনে চলে এলাম। আজকে আমি দেখাবো লইট্টা মাছের শুটকি এবং চুরি শুটকি। শুটকি আসলে কি যে অনেকেই পছন্দ করে, কিন্তু এই শুটকিটা একসময় আমি খেতাম না, পরে এখন যখন অভ্যাস হয়েছে তখন আমার কাছে ভালোই লাগে ঝাল ঝাল করে এই শুটকি রান্না করা। বাসায় আমার বাচ্চারাও খায় এই শুটকিটা, তাই ভাবলাম যে আজকে একটু শুটকি রান্না করি, পেট ভরে ভাত খাওয়া যাবে। কারণ শুটকিটা হইল কি যে ঝাল ঝাল করে রান্না করলে যার মুখে রুচি থাকে না তারও খেতে মনে চায়। লইট্টা শুটকির সাথে সাথে আমি কিছুটা ঝুরি শুটকিও দিয়ে দিলাম। তো এখানে আমি সব শুটকিগুলো ভালোভাবে ধুয়ে সুন্দরভাবে ঠান্ডা পানি দিয়ে তারপরে গরম পানির ভিতরে সেদ্ধ করে নেব। কারণ আমার বাসায় যেহেতু বাচ্চারা ছোট ছোট, তাই ওদের জন্য আমি কাঁটাটাও বেছে নেব। আমি এখানে প্রথমেই ঠান্ডা পানি দিয়ে ভালো করে শুটকিগুলো ধুয়ে নিতেছি। তারপরে আমি এটাকে সেদ্ধ করব। চুলায় সেদ্ধ করে ভালোভাবে এটার ভিতরের কাঁটাটা বেছে নেব। কারণ বাচ্চারা যেহেতু ছোট, আর কাঁটা মুখে বাজলে ওদের কাছে ভালো লাগে না, তাই আমি ভালোভাবে সেদ্ধ করেই তারপরে কাঁটাগুলো আমি আস্তে আস্তে হাত দিয়ে ভিতর থেকে ছাড়িয়ে নেব। আমারও কাঁটার নিয়ে একটা চিন্তা, কারণ যেহেতু আমি মাছ খুবই কম খাই কাটার জন্য, তো এই জন্য কাঁটাটা বেছে নিলে হয় কি আমারও সুবিধা হয়। তো যাদের বাসায় বাচ্চারা ছোট আছে বা যারা কাঁটাকে বেশি ভয় করেন, তারা অবশ্যই কাঁটাটা বেছে নেবেন। আর কাঁটাটা বেছে নিলে হয় কি এই খেতেও ভালো লাগে এবং সব কিছুই একেবারে একটা মিশ হয়ে যায়। আর এমন না যে শুটকিটা খেতে ভালো লাগে না, তা না। আমি এখন এখানে পেঁয়াজ এবং রসুন কুচি করে নেব। আমার বাসায় শুটকিটা বাচ্চারা পছন্দ করে। দেখা যায় যখনই আমার আর ভাত খেতে আর ভালো লাগে না, তখনই আমি কোনো না কোনো শুটকি রেডি করে তারপর রান্না করে নিই। আগে তো দেখা যায় 2-1 দিন পর পরই শুটকিটা রান্না করা হতো, কিন্তু এখন আর সেরকম রান্না করা হয় না। যে বেশি শুটকিটা পছন্দ করতো সেই এখন নেই, এজন্য। আর বাচ্চারা তো ছোট ছোট, ওদের ঝাল করে দিলে একটু হলেই হয়ে যায়, তাই আমি এখানে বেশি করে রান্না করব না, অল্প করেই রান্না করব। এখানে আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি, এই সমস্ত কিছু কুচিয়ে তারপরে এর ভেতরে শুটকিটার ভেতরে আমি 2টো আলু দেব। তো আলু দুটো আমি একসাথে কুচিয়ে নিলাম। দেখা যায় যে শুটকির ভেতরে আলুটা আমি দিতাম না, কারণ বাচ্চারা আলু পছন্দ করে, আর আলুটা কুচু করে দিলে শুটকির মধ্যে একটা ভাব আসে এবং খেতেও অন্যরকম একটা টেস্ট আসে। তাই আলুটা আমি প্রায় দিয়ে থাকি। এবং শুটকির পরিমাণ বেশি যখন থাকে তখন আর আলু দেই না, শুধু শুটকিই রেডি করি। আর এখন আর শুটকির পরিমাণ যেহেতু অল্প, সেই ক্ষেত্রে আমি 2টো আলু দিব। এখন আমি পেঁয়াজ এবং রসুনটা ভালোভাবে তেলে ভেজে নিয়ে তারপরে ওই তেলের ভিতরে শুটকিটাও ভেজে নেব। এখানে পেঁয়াজ কুচি এবং রসুন কুচি আমি ভালোভাবে তেলের ভিতরে টেলে নেব। যখনই একটু হালকা হালকা লাল বর্ণ হবে, তখন আমি এই তেলের ভিতরে এই শুটকিটা ছেড়ে দিয়ে তেলের ভিতরে শুটকিটাও একটু টেলে নেব। তাহলে হয় কি শুটকিটা থেকে আর কোনো গন্ধ আসে না। আর এটা তো আমি ভালোভাবে আগেই ধুয়ে তারপর সেদ্ধ করে নিয়েছি। দেখা যায় এখানে অনেকটা পরিমাণে এই গন্ধটা আগেই তো চলে গেছে। আবার অনেকে বলে কি যে শুটকির যদি ঘ্রাণ না আসে, গন্ধ না আসে, তাহলে কেমন হয়, কিন্তু আমার কাছে ভালো লাগে না অতিরিক্ত ঘ্রাণটা। তো আমি আগেই এগুলো করে তেলে ভালোভাবে টেলে একটু পানি দিয়ে এখন আদা রসুন বাটা, তারপরে জিরার ফাঁকি, ধনিয়ার ফাঁকি, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া এবং স্বাদমতো লবণ দিয়ে আমি ভালোভাবে শুটকিটা কষিয়ে নেব।
কষানোর পরে তারপরে আমি এখানে সেই কুচানো আলুটাও অ্যাড করে একটু ভালোভাবে কষিয়ে তারপরে আমি ঝোল দিয়ে দেব। তো আমি এখানে অল্প একটু পরিমাণে ঝোল দেব শুধু মশলাটার গন্ধটা ছাড়ানোর জন্য। তারপরে আবার সেই ঝোলটাও আমি একেবারে শুকিয়ে শুটকিটাকে একেবারে ভাজা ভাজা করে নেব। তো এটা খেতে অনেক অনেক মজা, অসাধারণ টেস্ট। যারা এভাবে শুটকি রান্না না করে খেয়েছেন তারা অবশ্যই বাসায় একটু ট্রাই করে দেখবেন যে শুটকিটা অনেক মজাদায়ক। আমি এখানে আলুটা এবং শুটকিটা একেবারে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব যাতে মশলার আর কোনো গন্ধ না আসে। ভালোভাবে কষানোর পরেও আমি আবার একটু পানি দিয়ে সেটা ভালোভাবে শুকিয়ে নেব। তাহলে হয় কি যে অনেক ধরনের অনেক সুন্দর আর একেবারে খুব মিশ হয়ে যায় আর দেখতেও ভালো লাগে এবং খেতেও ভালো লাগে। তো এখানে আমি ঝোলটাও দিয়ে দিয়েছি। এখন আমি অপেক্ষায় আছি কখন ঝোলটা শুকিয়ে যাবে, তারপরে আমি এটা নামিয়ে নেব। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।